عليكم ورحمة الله وبركاته نحمده ওয়ালাইকুম ونصلي আসসালাম। على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। এবং রাকিবুল ইসলাম ভাই এবং তোতালিব ইসলাম ভাই এবং সাদিকুর রহমান ভাই এবং মুন্না ভাই সকলকে ধন্যবাদ জানাই এমন একটি আয়োজন করার জন্য। তো প্রথমে তোতালিব ইসলাম ভাই কিছু কথা বলেছে, সাদিকুল ইসলাম ভাই কিছু কথা বলেছে, তারপরে মুন্নাফ আলী ভাইও কিছু কথা বলেছে। তো এবার আমি মূল দলিলগুলো খণ্ডন করব। আপনার মুন্নাফ আলী ভাইও কিছু রেফারেন্স উল্লেখ করেছে, আর মুফতি সাদিকুর রহমান সালিহি সাহেবও কিছু দলিলগুলো উল্লেখ করেছে। আমরা সেগুলো উসুলের মানদণ্ডে আমরা স্পষ্ট খণ্ডন করব ইনশাআল্লাহ। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন সর্বপ্রথম আমরা সাদিকুর রহমানের দলিলগুলো খণ্ডন করি। দর্শক মন্ডলী, সাদিকুর রহমান ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাতের পক্ষে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত উল্লেখ করেছে। সূরা শারা থেকে আয়াত নম্বর 7 এবং 8 থেকে উল্লেখ করেছে। দর্শক মন্ডলী, চলুন আগে এই আয়াতটার জবাব দিয়ে দিই, তারপরে আমরা হাদিসের দিকে জবাব দিব। প্রথম কথা হচ্ছে, এই আয়াত থেকে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া প্রমাণিত হয় না। কেন? দেখেন, এই আয়াতের প্রথম জবাব আমরা দিই। এই আয়াতের প্রথম জবাব হচ্ছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াকালা ইবনে মাসউদ ফাইদা ফারাগতা মিনাল ফারাইজ ফানসাব ফি কিয়ামিল লাইল। অর্থাৎ যখন আপনি নামাজ থেকে ফারিগ বা অবসর হবেন, তখন আপনি কিয়ামুল লাইলে মনোনিবেশ করুন, তথা তাহাজ্জুদের সালাতে আপনি মনোনিবেশ করুন। তাহলে স্পষ্ট এটা প্রমাণ হলো যে এই আয়াতটি তাহাজ্জুদকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এর প্রমাণ পবিত্র কোরআন থেকেও দেওয়া যায়। যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত হয়েছে। এটা পাবেন দুরুতুল শেখ সৈয়দ হুসেন আল আফানি, আপনার 30 খণ্ড 2 পৃষ্ঠার মধ্যে রয়েছে। যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইদা ফারাগতা মিনাল ফারিদা ফানসাব লি সালাতিল লাইল ক্বালা আল্লাহু ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাওয়িলা। সূরা ইনসান আয়াত নম্বর 26 থেকে স্পষ্টভাবে রয়েছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন আপনি ফরজ নামাজ থেকে ফারিগ হবেন তখন রাতের নামাজের জন্য মনোনিবেশ করুন। আল্লাহ তাআলা বলেন, আর রাতের কিছু অংশে তার জন্য সিজদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা বর্ণনা করো। তাহলে এই আয়াত মানে তাফসিরুল কোরআন থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে এই আয়াতটি কিয়ামুল লাইল সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এক, এই আয়াত নিয়ে মতভেদ রয়েছে, কি প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে মতভেদ আছে, আগে আমি ক্লিয়ার করে দিই। চলুন আরো দলিল দিই। কালবি রাহমাহুল্লাহ বলেছেন, ইদা ফারাগতা মিন তাবলিগির রিসালা ফানসাব আই ইস্তাগফির লিজানবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। যখন আপনি রিসালাতের তাবলীগ থেকে ফারিগ হবেন তখন নিজের জন্য ও মুমিনদের জন্য, মুমিনা নারীদের জন্য ক্ষমা চান। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। তাফসীরে কুরতুবী 20 খণ্ড 109 পৃষ্ঠা দেখুন, সেখানে পাবেন হাসান বসরি রাহমাহুল্লাহ ও কাতাদা রাহমাহুল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে বলছে, ইদা ফারাগতা মিন জিহাদি আদুউক ফানসাব লিইবাদাতি রাব্বিক। যখন আপনি নিজের দুশমনের সাথে জিহাদ করে ফারিগ হন তখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। তাহলে এই আয়াতটা হাসান বসরি ও কাতাদা রাহমাহুল্লাহর নিকটে জিহাদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। এটা রয়েছে তাফসীরে কুরতুবী 20 খণ্ড 109 পৃষ্ঠা এবং তাফসীরে সালাবি 9 খণ্ড 220 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো দর্শক মণ্ডলী, এই আয়াতটা কি প্রেক্ষাপট অনুযায়ী নাজিল হয়েছে এটা নিয়ে মতভেদ আছে স্পষ্ট। তারপরে চলুন আরেকটা দলিল দিই, তাহলে বুঝতে পারবেন। মুজাহিদ রাহমাহুল্লাহ বলেছেন, শারহুস সুন্নাহ লিল বাগাবী 3 খণ্ড 262 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট রয়েছে যে মুজাহিদ রাহমাহুল্লাহ বলেছেন, যখন আপনি দুনিয়া থেকে অবসর হবেন তখন সালাতে মনোনিবেশ করুন। অর্থাৎ যখন আপনি সমস্ত দুনিয়ার কাজ কর্ম সবকিছু করে নেবেন তখন আপনি সালাতে মনোনিবেশ হয়ে যান, এটা একটা রয়েছে। তাছাড়া ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি স্পষ্ট এইভাবে বলছেন, তাফসীর ইবনে কাসির আপনার 8 খণ্ড 418 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে উল্লেখ করছে, লা সালাতা বি হাজরাতিত তুআম ওয়ালা হুয়া ইউদাফিউহুল আখবাসান ওয়া কওলুহু ইযা উকিমাতিস সালাহ ওয়া হাজারাল আশা ফাবদাউ বিল আশা। অর্থাৎ খানার সামনে উপস্থিত থাকতে নামাজ হয় না এবং পেশাব পায়খানা অবস্থায় নামাজ হয় না। কেননা হাদিসে আছে, যখন নামাজের ইকামত দেওয়া হয় এবং রাতের খাবার হাজির হয়ে যায় তাহলে তোমরা আগে খাবার খেয়ে নাও, মানে খাবার থেকে আগে ফারিগ হয়ে যাও, তারপরে নামাজে মনোনিবেশ হও। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট রয়েছে। তার মানে এখান থেকে স্পষ্ট প্রমাণ হলো এই আয়াতটা কয়েকটা প্রেক্ষাপট অনুযায়ী নাজিল
হয়েছে। চলুন এবার দ্বিতীয় জবাব দিয়ে এই আয়াতের দ্বিতীয় জবাব হচ্ছে এই আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে। যেমন আবুল বারকাত আব্দুল্লাহ বিন আহমদ বিন মাহমুদ হাফিজুদ্দিন আন-নাসাফি রাহমাহুল্লাহ বলেন, ফাইদা ফারাগদা ফানসাব আই ফাইদা ফারাগদা মিন দাওয়াতিল খালকি ফাজতাহিদ ফি ইবাদাহ। অর্থাৎ এই আয়াতটির উদ্দেশ্য হচ্ছে যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি মানুষকে দাওয়াত দিয়ে ফারিগ হন তখন ইবাদতে কঠোর পরিশ্রমে লেগে যান। তাফসীরুন নাসাফি দেখুন 3 খণ্ড 657 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট রয়েছে। অতএব বুঝা গেল এই আয়াত দ্বারা সমস্ত মানুষ উদ্দেশ্য নয়। কোরআনের শানে নুজুল সম্পর্কে মুফতি তাকি উসমানী সাহেব বলেছেন, দিনী জ্ঞানে অপরিপক কিছু কিছু লোক শানে নুজুলের তাৎপর্য ও উপকারিতাকে অস্বীকার করতে গিয়ে বলে কোরআনুল কারীম নিজেই এত স্পষ্ট ও উদ্ভাসিত যে এর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য শানে নুজুল সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাদের ধারণা একেবারেই ভুল ও ভ্রান্ত। কোরআনুল কারীমের তাফসীরের জন্য শানে নুজুল সম্পর্কিত জ্ঞান অর্জন এক আবশ্যকীয় শর্তের মর্যাদা রাখে। এর উপকারিতা ও সীমাহীন ও অসংখ্য, যার কয়েকটি নিম্নে উল্লেখ করা হয়েছে। মানে তাকি উসমানী বলছে যে কোরআনের একটা আয়াত বুঝতে গেলে ওই আয়াতের শানে নুজুল জানতে হবে। এটা রয়েছে উলুমুল কোরআন ও উসুলে তাফসীর পৃষ্ঠা নম্বর ৬৬ মধ্যে স্পষ্ট রয়েছে। তাকি উসমানী একটা আয়াতের জবাব দিতে গিয়ে এক পর্যায়ে বলছে যে শানে নুজুলের জবাব দিতে গিয়ে বলছে কোন সাহাবা পর্যন্ত এই আয়াতে থেকে ভুল বুঝের শিকার হয়েছেন। এটা উলুমুল কোরআন ও উসুলে তাফসীরে রয়েছে পৃষ্ঠা নম্বর ৬৮-তে স্পষ্ট ভাবে রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা আয়াতকে বুঝতে গেলে আয়াতের শানে নুজুল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তারপরে চলুন এই আয়াত সম্পর্কে এবার তৃতীয় আমরা জবাব দিই। এই আয়াতে যারা মনোযোগ দিয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন ফানসাব এবং ফারাগতা, এখানে ওয়াহিদ শব্দটি আছে, এখানে এক বচন শব্দ আছে। এখানে এক বচন বলতে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করা হবে। যেমন ফারাগতা এক বচন, ফানসাবও এক বচন এবং ফারগাবও এক বচন। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় যে এই আয়াত দ্বারা সমস্ত মানুষ সম্মিলিত মুনাজাত প্রমাণিত হয় না, একজন ব্যক্তি উদ্দেশ্য হবে। যেমন মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি দেওবন্দি সাহেব 20 রাকাত তারাবি প্রমাণ করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেছেন যে আরবি ভাষায় বহু বচনের ন্যূনতম সংখ্যা হলো 3, 2 এর জন্য 2 বচন ব্যবহৃত হয়। অতএব সমস্ত উম্মতের ঐক্যভাবে এই নামাজকে বহুবচন রূপে তারাবি নামে অভিহিত করা দ্বারা এটা প্রমাণিত হয় যে তারাবি নামাজ 8 রাকাত নয়। মানে স্পষ্ট ভাবে বলছে হানাফি কেল্লা প্রথম খণ্ড 186 পৃষ্ঠা, মানে 1 এর জন্য 1 বচন, 2 এর জন্য 2 বচন, 3 এর জন্য 3 বচন। তাই এখানে ফারগাব আর আপনার ফারাগতা ফানসাব এর সবাই এক বচন। তার মানে প্রমাণিত হচ্ছে এই আয়াত দ্বারা ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া প্রমাণিত হয় না। তাছাড়া রশিদ আহমদ গাঙ্গুহি হানাফি देवबंदी ও मौलाना नदीम अहमद अंसारी हानाफी देवबंदी उभय उल्लेख करेছেন जो लोग 8 रकात तरावी के कायल हैं उन्हें अपनी इस नमाज के लिए लफ्ज तरावी इस्तेमाल ही नहीं करना चाहिए, क्योंकि तरावी तो जमा का सेगा है जिसका इतलाक कम से कम 3 तरावीहों पर ही हो सकता है। অর্থাৎ তারাউই শব্দটা এটার জামা এটা 3 এর কমে হয় না। তাহলে 1 এর জন্য 1 বচন, 2 এর জন্য 2 বচন, 3 এর জন্য 3 বচন। আর এখানে ফারাগদা শব্দ এসে আছে 1 বচন, ফারগাব শব্দ 1 বচন এবং ফানসাব শব্দ 1 বচন। এই থেকে স্পষ্ট বোঝা যায় এই আয়াত মানে সম্মিলিত মুনাজাতের পক্ষে নয়। এই আয়াত সম্মিলিত মুনাজাতের পক্ষে নয়। যদি ধরে নিই এই আয়াত সম্মিলিত মুনাজাতের পক্ষে, তাহলে এখানে ফানসাব শব্দ এসেছে আমর সেগা এসেছে। তার মানে উদ্দেশ্য হবে কি যে আমরা ইয়াক্তাজিল উজুবের উপর দালালত করে, এটা সকলেই জানে, না বলার কিছু নেই, সকলে জানে। তাহলে এই আয়াত দ্বারা সম্মিলিত ওয়াজিব প্রমাণিত হচ্ছে। আপনার 30 সেকেন্ড সময় আছে ভাই, 30 সেকেন্ড শেষ করবেন। আচ্ছা 30 সেকেন্ড সময় আছে তো দর্শক তা আমার আর 30 সেকেন্ড সময় আছে, অনেকগুলো জবাব বাকি রয়ে গেছে, ইনশাআল্লাহ পরবর্তীতে জবাব দিব। চল বলেন। জি আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা 10 মিনিট করে দুটো পর্ব ইতিমধ্যে শেষ করেছি। 10 মিনিটের লাস্ট পর্ব অর্থাৎ 3 নাম্বার পর্ব 10 মিনিটের আছে। আমি মুফতি সাদিকুর রহমান ভাইকে বলবো যে ভাই আপনি জি ভাই মুফতি সাদিকুর রহমান ভাই জি জি ভাই আপনার সময় শুরু হচ্ছে ভাই, এখন টাইম শুরু হলো ভাই আপনার। সাদিকুর ভাই আপনার সময় শুরু হলো। শুধু দর্শক মন্ডলী, এখানে আমার ভাই শাহেখ জাহাঙ্গীর বিন বাকা তিনি আমার মুফতি সাদিকুল ভাইকে বলবেন 1 মিনিট জানান, 1 মিনিট আপনি 1 মিনিট। হ্যাঁ বলুন।